দীঘা হচ্ছে বাঙালির চিরচেনা সমুদ্রের ঠিকানা। ছোটবেলা থেকে শুনে এসেছি বাঙালি হয়ে দীঘা না গেলে যেন কিছুই দেখা হলো না। তবে আজ অবধি অনেকের মুখে দীঘার গল্প শুনেছি বটে। ইনফ্যাক্ট অহনা নিজেও আগে বহুবার এসছে, কিন্তু প্রথমবার নিজে এসে দেখলাম। জানি শুনতে অবাক লাগছে, বাট এটা একদমই সত্যি যে এই 26 বছরে এসে এটা আমার দীঘার ফার্স্ট ট্রিপ। আর এখানে এসে বুঝলাম কেন এত বাঙালি বারবার ফিরে আসে এই সমুদ্রের টানে। তো আজ আমাদের দীঘা সিরিজের শেষ পর্ব। তোমরা যারা আমাদের আগের দুটো পর্ব দেখোনি অবশ্যই কিন্তু দেখে জানিও কেমন লাগলো। লিঙ্ক তোমরা আই বাটন আর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আশা করি এই পর্বটাও তোমাদের বেশ ভালো লাগবে। তবে চলো শুরু করি আমাদের দীঘার শেষ দিনের গল্প। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দি ডে 2 অ্যাট দীঘা। সকালটা শুরু হচ্ছে একদম নীল সমুদ্রের ব্যালকনি থেকে, আর সাথে চলে এসছে সুন্দর সুন্দর ব্রেকফাস্ট। কী কী নিয়েছি একটু তোমাদের বলে দিই। এটা হচ্ছে বাটার টোস্ট, এটা হচ্ছে জ্যাম টোস্ট, আমি একটা ব্ল্যাক টি নিয়েছি, অহনা ম্যাডাম একটা কি দুধ চা নিয়েছে, আর এখানে আছে দুটো। এবার দেখা যাক ব্রেকফাস্টের টেস্ট কেমন। তো চলো শুরু করি আজকের দিনটা। এখনও অনেক মজা হবে, বিচে যাওয়া হবে, সবটা তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে সেটার জন্য। চলো ব্রেকফাস্টটা চটপট সেরে ফেলি। তো বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। টাইম এখন 10:56। এখানে এখনও ওয়েদারটা ঠিকঠাকই ভালোই আছে, রোদ তো আছে, দেখো রোদ তো থাকবেই, কিন্তু হ্যাঁ হালকা হালকা ঠান্ডাও আছে, তো বেশ ভালো লাগছে। এই গ্লাসটা আমি এক্ষুনি নিলাম, কারণ অ্যাজ ইউজুয়াল আমি যেখানেই যাই সানগ্লাস নিয়ে যেতে ভুলে যাই। তো এটা নিলাম, 100 টাকা মতো নিল, একটু পোলারাইজ গ্লাস টাইপের, ওই আর কি যেমন হয় 100 টাকায়। বাট হ্যাঁ একটু রোদ থেকে অন্তত বাঁচাবে, আর একটু ফটো তুলতে হবে, সানগ্লাস তো প্রয়োজন। তো ফাইনালি বিচে চলে এসেছি। ভাই আমার তো খুবই ভালো লাগছে, কারণ তোমাদের অলরেডি বললাম এটা আমার ফার্স্ট টাইম দীঘা ভিজিট। আর ওয়েদারটা এত সুন্দর ভাই, মানে বিচের ধারে এসে এরকম যখন ঠান্ডা একটা হাওয়া ওয়েদার থাকে না, খুবই ভালো লাগে। স্পিড বোটটা অ্যাকচুয়ালি চলার খুবই ইচ্ছা, অনেকজনই এসে বললো দাদা স্পিড বোটে যাবেন কিনা, বাট অহনা ম্যাডাম জলে খুব ভয় পান। এবার একা গিয়ে আর কি মজা করবো বলো, এর থেকে আর বেশি তো যাবেন না। তো এইসব করলে এইসব মানুষদের নিয়ে বীচ ভ্রমণ হয় না অ্যাকচুয়ালি। কোথায় জলে একটু স্নান করব, মজা করব, ও নাকি এই দেখো তোমার জলের পজিশনটা তুমি দেখো, এইখানে যাবে সরু জল, ও বলছে এর বেশি নাকি যাবে না। আরে এরকম কে করে? আমি তো যাবো না, আমি একটু কাছে এবার ভিডিও কল করে দেখাবো কে কি করে। আমি বললাম যে আমি কাছে যাই, কোথাওই যাবে না এইখানে ভাত দিয়ে বাড়ি। এটা হয় একটা বিচের ধারে এসে আমি ওখানে যাবো না, আমার ফার্স্ট টাইম না। একটু আরেকটু আরে ওই কিছুটা। ম্যাডাম তো আর ভয়ে বেশি দূর গেলই না, তো বললাম চলো আর কি করব, কটা সুন্দর ভিডিওই নিই। কি পেয়েছি একটু দেখাই, দাঁড়াও। এই দেখো স্টারফিশ, পুরো এমনি তুলে নেবো না, বালি শুদ্ধ তুলবো। ওই নড়ছে ভাই, কি সুন্দর, ওর ডানাগুলো নড়ছে ভাই, কি সুন্দর দেখো। ধরবে ধরো, আরে ধরো না, কিচ্ছু করছে না, নড়ছে না, আরে নড়ছে না, ধরো। তো অনেকক্ষণ ধরে বিচের ধারে মজা হলো, গা ভেজায়নি, মানে জলে তো আমাকে নামতে দেয়নি। এই হচ্ছে সেই দুষ্টু মহিলাটা যে আমাকে জলে নামতে দেয় না। যাই হোক, তো এই আশেপাশেই ঘুরছি, কটা ভিডিও বানালাম, ছোটোখাটো রিল বানালাম। ওই পারটায় এতক্ষণ ছিলাম, ওখানটায় মানে লোকজন একটু বেশি, এখন একটু হেঁটে এদিকটা দেখলাম ফাঁকা আছে, তো এদিকটা এখন এলাম দেখি। আর ওয়েদারটা তো বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো প্রথমবার বিচে এসছি, একটু পুকিয়ে পাকিয়ে আমি স্নানটা সেরে ফেলেছি, কিন্তু মানে জলের ভিডিও আর দেখাতে পারলাম না, কারণ তোমাদের আগেই বলেছি যে গোপ্রোটা ওয়াটারপ্রুফ, কিন্তু নোনা জলের জন্য নয়। তো আনফর্চুনেটলি নিয়ে যেতে পারিনি, আমার চুল দেখে আশা করি বুঝতেই পারছো, এই জাস্ট ফ্রেশ হলাম। তো যাই হোক, আমি তো ভাই ব্যাপক মজা করলাম। এবার নেক্সট সিনটা হচ্ছে এই ভিউটা দেখছো, এখানে এই যে পুরো একটা পাথরের স্ট্রাকচার করা আছে, এইখানে একটা দূরে একটু ফটো তুলবো আমরা দুজন মিলে। দেন এবার লাঞ্চটা করতে হবে, এবার খিদে পেয়ে গেছে, এত লম্পঝম্প করেছি, আর এসি তো আমরা দুজন,
গ্রুপ তো আমাদের সাথে নেই, তো জলে গিয়ে 2-3টে পার্টনার জগিয়ে নিয়েছিলাম, ওদের কাছে বল ছিল, জমিয়ে একটু খেলা করলাম, ফটো তোলা ডান। এবার বেরিয়ে যাচ্ছি, এবার একটু টায়ার্ড লাগছে, খাওয়া দাওয়া করতে হবে, তো বাইরেটা যাই, দেখি কেমন কি লাঞ্চের ব্যবস্থা আছে। তো এই বিচ থেকে বেরিয়ে একটা হোটেল ছিল, এখানেই গেলাম, অঙ্কিতা হোটেল বলে নাম। রুই মাছের থালি 70 টাকা করে, তো বেশ রিজনেবল লাগলো বলে ঢুকলাম। ভাত, আলু ভাজা, 2 রকম সবজি, চাটনি, পাঁপড় আর একটা করে মাছ, 70 রুপিস বললো। তো হোটেলে ফিরে প্রচণ্ডই টায়ার্ড হয়ে গেছিলাম, তো বেশ কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিয়েছি আর এখন একদমই ফ্রেশ লাগছে, তাই বেরিয়ে পড়েছি আমি আর রহনা মিলে আমাদের বিকেলের প্ল্যানিংয়ে। তো আমরা প্রথমে এখন যাব হচ্ছে আমাদের ঠাকুর বাড়িতে, মানে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর ওল্ড দীঘাতে ঠাকুরের একটা মন্দির আছে, আর যেহেতু আমি এখানে প্রথমবার এসেছি তো সেখানে তো একটা মাস্ট ভিজিট। আর ওখান থেকে আমরা যাব হচ্ছে ওল্ড দীঘাতে ফুচকাওয়ালা ফ্র্যাঞ্চাইজি আউটলেটে, যেটা অহনার এক বন্ধু আছে তার আউটলেট। তো আমরা টোটো করেই মোড়ের মাথায় নেমে গেছি, ওখান থেকে 600 মিটার মতো হাঁটা দেখলাম ম্যাপে। তো এখন আছি ওল্ড দীঘায়, ওল্ড দীঘার এই গলির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি তো প্রথমেই এলাম, বাট হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে যে মানে এই বিল্ডিংগুলো অনেক পুরনো, মানে ওল্ড দীঘার ভাইবটা বোঝা যাচ্ছে। তো মন্দিরে এসে আমার এত ভালো লাগলো যে ওল্ড দীঘাতে এত সুন্দর একটা মন্দির আছে। হ্যাঁ, মন্দিরের ব্যাপারে আমি জানতাম, বাট এত বড় এত সুন্দর একটা মন্দির আছে এটা কিন্তু সত্যিই জানা ছিল না। আর কিছু পার্ট দেখতেই পাচ্ছ যে এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, তো আশা করছি আমাদের সেকেন্ড ভিজিট যখন আমরা আবার আসবো তো বাই দেন পুরো মন্দিরটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে। তো মন্দিরে এসে গেছি আমরা, খুবই সুন্দর মন্দির, মানে এতটা বড় আমি সত্যি জানতাম না, এসে খুবই ভালো লাগলো। তো এখন আমরা প্রার্থনায় বসবো, আমাদের কলকাতা টাইমিংয়ের থেকে একটু আলাদা, তো এখন প্রার্থনাটা সেরে ফেলি, তারপর আবার দেখা হচ্ছে। তো ঠাকুর বাড়িতে তো প্রার্থনা করলাম, নাম করলাম, ওখান থেকে করেই বেরোলাম এখন দীঘার ডে 2 এর দ্বিতীয় প্ল্যান, যেটা যাবো হচ্ছে ফুচকাওয়ালাতে, আমার বন্ধুর যে ফ্র্যাঞ্চাইজিটা বললাম সেখানেই যাবো এখন। এবার তার আগে একটু মন জিনিসে ঢুকবো, ওখানে একটা ক্রিসমাস কেক খাওয়ার ইচ্ছা হয়েছে। এই কেকটা নিলাম 190 টাকা দিয়ে। তো বেশ কিছুটা হাঁটা পথে এসে পৌঁছে গেলাম ফুচকাওয়ালাতে, আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর বেশ বসার জায়গাও করা আছে। আর এটা যদি অ্যাকচুয়ালি তোমরা একটু গোল্ডেন আওয়ারে আসো, লাইক একটু বিকালের দিকে 5টা 5:30টার দিকে, তাহলে বেশ সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে তোমরা পাবে, কারণ ঠিক দোকানের উল্টো দিকেই একদম সমুদ্র ওল্ড দীঘাতে। আমরা দুটো আইটেম নিলাম, একটা হচ্ছে এটা এই 10 পিস নর্মাল জল ফুচকা, এটা 10 পিসের দাম 40 টাকা, আর একটা নিয়েছি হচ্ছে চিকেন চিজ ফুচকা, ওটা 6 পিসের দাম 120 টাকা দেখলাম না, 6 পিসের দাম 120 টাকা। তো এটা তো একটা ট্রাই করলাম, বেশ ভালোই, খারাপ না। তুমি এটা খাও, একটা ট্রাই করে তো দেখো, আস্তে আস্তে কেমন। এই যে চলে এসছে চিজ ফুচকাটা, যদি ফুচকাটা ভিজিট করে এখন তো অনেক মেনু আছে, সবটা আমি ট্রাই করিনি, তাদের অনেক নাম শুনেছিল ওই জন্য রেকমেন্ড করলো, তো এটা অবশ্যই নিও। 6 পিসের দাম 120 টাকা, বাট খেতে দুর্দান্ত। তো জমিয়ে ফুচকা খাওয়ার পর লাস্ট ট্রাই করেছিলাম এই চকলেট স্যান্ডউইচটা, যেটা আনএক্সপেক্টেডলি খুবই ভালো খেতে ছিল, তো এটাও কিন্তু তোমরা আসলে ট্রাই করতে পারো। ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে কাইন্ড অফ ডে 3 বলতে গেলে, বাট হ্যাঁ এটা ডে 2 এর সাথেই থাকবে, কারণ আজকে আমাদের চেক আউট 9:30-তে, এখন টাইম 8:57। এইটা আমরা অ্যাকচুয়ালি এনেছিলাম মঞ্জিনিস থেকে কেকটা, পোচ। এদিকে হচ্ছে আমরা বাটার টোস্ট আজকে নিইনি, আজকে শুধু ব্রেড জ্যামটা নিয়েছি। এটা একটা দুধ চা ওনা নিয়েছিল, আর আমারটা এদিকে একটা লিকার চা আছে। এনিওয়েজ, তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এটা চটপট সেরে ফেলি, দেন আমাদের হাতে আর হাফ অ্যান আওয়ার মতো আছে, খেয়ে দিয়ে মোটামুটি রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো। 10:35-এ আমাদের ট্রেন আছে। তো আমরা একদম রেডি, এবার বেরোনোর পালা। 9:30 বেজে গেছে অলরেডি, একটু লাস্ট মোমেন্ট ফ্রেশ আপ হতে গিয়ে হালকা একটু দেরি হয়ে গেল। এনিওয়েজ, তো আমাদের জিনিসপত্র প্যাকড,
জানি না এই কিছুই কেনাকাটি হয়নি, কিন্তু এটা আমি লক্ষ্য করেছি যখনই বাড়ি ফেরার সময় হয় না, ব্যাগগুলো যতটা আমরা ভরে আনি তার থেকে বেশি আরও ভরে যায়, ফুলে যায়। আর জানি না ভাই এটা কেন কিভাবে হয়। আমরা কিছুই কিনি, হ্যাঁ কিছুই, সত্যি লিটারালি কিচ্ছু কেনা হয়নি। এনিওয়েজ তো রুম ট্যুরটা তো সেভাবে দেওয়া হয়নি। তো এইটা আমাদের কাইন্ড অফ রুম ছিল, ভালো রুম ছিল, একটু লাইটটা যদিও দেখিতে ডেকোরেশন ওয়াজ অলসো গুড, লাইক ওয়াশরুম, এইটা একটা টেবিল মতো ছিল, এই একটা ওয়ার্ড্রপ ছিল, এটা হচ্ছে ড্রেসিং টেবিল অ্যান্ড এইটা হচ্ছে ওয়াশরুম। বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, খারাপ ছিল না। লাইক আমরা তো রেটে এটা পেয়েছি, লাইক উই আর স্যাটিসফাইড। মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, তো ইউ হ্যাপি অ্যাবাউট ইট। নেক্সট টাইম এলেও চেষ্টা করবো এখানেই আসার, খুব একটা দূরেও না, সমুদ্র থেকে একদমই কাছে, লাইক 5 to 7 মিনিটস মতো ওয়াকিং ডিস্টেন্স। তো এনিওয়েজ ইট ওয়াজ আ গুড ট্রিপ, আমার ফার্স্ট দীঘা এক্সপিরিয়েন্স খুবই ভালো গেল বলতে গেলে। নেক্সট টাইম চেষ্টা করবো গ্রুপে আসার, কারণ ডেফিনেটলি কোনো জায়গায় ঘুরতে এলে গ্রুপে এলে আরও সেটা বেশি মজা হয়। তো আপাতত এখান থেকে বেরোই, চেক আউটটা করি, 1 ঘন্টা পর মোটামুটি ট্রেন আছে, তো আরামসে আমরা হেঁটে হেঁটে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। আমাদের চেক আউট ফাইনালি ডান। এড়িয়ে এক টোটো ধরে নিলাম, কারণ অনেক ব্যাগটা সত্যি বলতে একটু সত্যি হেভি হয়ে গেছিলো, আর বাইরে যথেষ্ট পরিমাণে রোদ, তো ভাবলাম যে যাচ্ছি যখন একবারে টোটো করেই বেরিয়ে যাই। এই এখন স্টেশনের পথে, স্টেশনেও পৌঁছে গেছি আমরা। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে 10:35-এ। ওই যে হ্যাঁ, ট্রেন এখনও ঢোকেনি, ঢুকে যাবে আশা করি একটু পরে। D7-এর আমাদের 49 আর 50 পড়েছিল, এই যে 49 আর 50 হচ্ছে আমাদের খুব। আর ম্যাডাম এবারে উইন্ডো সিটটা দখল করে নিয়েছে যাওয়ার পথে, আর আমি পড়ে গেছি মিডিলে। তো ফাইনালি পৌঁছে গেছি হাওড়াতে, অ্যান্ড তার সাথে সাথে অলমোস্ট আমাদের ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আর যেমনটা তোমরা জানোই যে এটা আমাদের মানে লং ফরম্যাটের ফার্স্ট ভিডিও, তো অবশ্যই তোমাদের সাপোর্টটা দরকার। যদি ভিডিওটা এতটা যখন দেখে ফেলেইছো আর যদি ভালো লেগে থাকে, দেন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, দি রিল লাইফ ডায়েরিজ। আর লাইক কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ দেখো তোমরা যদি কমেন্ট করে জানাও বা লাইক করো, ওই লাইক কমেন্টটাই না আমাদের ওই আগ্রহটা আরও বেশি জাগায় যে নেক্সট ভিডিওটা যে আমরা আবার বানাবো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, আশা করব নেক্সট আরও কিছু ইন্টারেস্টিং কন্টেন্ট তোমাদের জন্য আনার। তো এর সাথে ব্লগটাকে এন্ড করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ, টাটা, বাই।